সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা। আর যা কিছু করা হয় তা উসিলা মাত্র। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে নতুন একটি ভিডিও বানিয়েছি। কেননা আমি চিন্তা করেছি বর্তমান যুগের মানুষেরা সবচেয়ে বেশি পাপ কাজে লিপ্ত থাকে। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা মুসলমান, আমাদের মরতে হবে, কবরে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, ফুলসিরাতের পুল পাড়ি দিতে হবে, হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই কারণেই যুবক যুবতী ভাই ও বোনেরা, ইচ্ছা না থাকার সত্ত্বেও আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে নানান পাপ কাজ করে ফেলি। দেখা যায় আমি পাপ কাজ করতে চাই না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করিয়ে নেয়। এটি আমার দোষ নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দুর্বলভাবে বানিয়েছেন, যার কারণে আমরা শয়তানের ধোঁকা বুঝতেই পারি না, যার কারণে আমাদের পাপ কাজ করতে অনেক ভালো লাগে। মহান আল্লাহ তাআলা এসব বিষয়ে জানেন, তাই মহান আল্লাহ তাআলা শয়তানের সাথে ঘোষণা দিয়েছেন, হে ইবলিস, জেনে রাখিস, 3 দিক তুই দখল করিলেও আমার বান্দার জন্য এক দিক খোলা রেখেছি। আমার বান্দা পাপ কাজ করে ফেলে, যদি আমার কাছে এসে মাপ চা, সেই পাপকে আমি মাফ করে দেব। সবাই বলুন একবার কমেন্টে সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, সবচেয়ে বেশি পাপ কাজ আমরা যুবক বয়সেই করে ফেলি। দেখা যায় আমরা বিভিন্ন ভাবে চোখের জিনা করে ফেলি, মনের জিনা করে ফেলি, বিভিন্ন ধরনের পাপ কাজ করে ফেলি। আপনি যতদিন পর্যন্ত এই পাপের মাপ না চাবেন, ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে না। আপনি যদি এই পাপ নিয়ে কবরে যান, অর্থাৎ আপনি যদি জীবনে একবারও কারোর সাথে খারাপ কাজ করে থাকেন, আর আপনি যদি এই পাপের জন্য তওবা না করেন, এবং আপনি যদি কবরে যান, আর এই পাপের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। এখন বলবেন, ভাই আমার জীবনে এরকম একটি পাপ কাজ করে ফেলেছি, এখন আমি নিজেকে সবচেয়ে ছোট মনে করছি, রাত দিন 24 ঘন্টা আমার ভিতরে অনুচ্চেতনা কাজ করে এবং আমি ঘুমাতে পারি না। দয়া করে বলুন আমি কিভাবে এই পাপ কাজ থেকে মুক্ত হতে পারি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে একটি তওবা পড়াবো। এই তওবাটা যদি আপনারা আমার সাথে সাথে পাঠ করেন, তাহলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পড়তেও হবে না, শুধু আপনি আমার সাথে সাথে ঠোঁট মেলাবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখে দিন, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে 2 লিখে দিন। আর যদি আমার কাছ থেকে সরাসরি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের সমস্ত ইনফরমেশন গোপন রাখা হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, তাহলে চলুন আমরা তওবাটা করি, এবং আপনারাও আমার সাথে সাথে তওবাটা করুন। হতে পারে আপনার জীবনের শেষ তওবা, অথবা এই তওবার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। তো আমি তওবাটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, তওবাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবাটা আবারও পড়ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এই তওবাটির মাধ্যমে আপনার জীবনের ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, শিরকি বিদাতি, জিনা, পরনিন্দা, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যের হক নষ্ট করা, আপনি যদি সবকিছুর জন্য তওবা করেন, মনে মনে বলবেন, হে রব্বুল আলামিন, আমি শয়তানের ধোঁকায় পড়ে এত বড় বড় পাপ কাজ করে ফেলেছি, আমি তা ভুল করেছি, আমার বাকি জীবনে এসব পাপ কাজ আর করব না। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমাকে কে মাফ করবে? প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনাদের জন্য অনেক চেষ্টা করেছি, আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি। আমি জানি আমার কথা আপনাদের কাছে ভালো লাগবে না, তারপরেও যদি আমার একটি কথাও যদি ভালো লাগে, তারপরেও আপনারা আমাকে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কি আপনাদের কাছে এতটুকু সহযোগিতা পেতে পারি? আমি আশা করব পেতে পারি। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা যে যে উদ্দেশ্যে এই দোয়াটি পড়েছেন, আমার সাথে তওবা করে কষ্ট করেছেন, আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আশা উদ্দেশ্য পূর্ণ করে দেন। আমরা সবাই আরো একবার কমেন্টে লিখি আমিন।